ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر إلى الذي حاج إبراهيم في ربه أن آتاه الله الملك إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين. وقال تعالى أيضا في القرآن الكريم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. নামাজের দরুদ পড়ুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকল প্রশংসার একমাত্র মালিককে। এতগুলো মানুষ মিলে আল্লাহর নাম নিলেন, আওয়াজ শুনে মনে হলো 3 দিন একটানা রোজা রাখছেন, সেহরিও খান নাই, ইফতারিও করেন নাই। এতগুলো মানুষ মিলে যদি বস্তুত আল্লাহর নাম নেওয়া হতো, আওয়াজ কি আরেকটু কমতো না বাড়তো? যতজন বাড়তো কইছে ততজনও আল্লাহর নাম নেয় নাই। অবশ্য আপনারা চালাক আছেন, চিন্তা করতেছেন যে আর 1-1.5 মাস পরেই নির্বাচন, এখনই হুজুরের সাথে তাল মিলিয়ে যদি গলার আওয়াজ সব শেষ করে দেই তাহলে নির্বাচনের সময় মিছিল করা লাগবে না। নির্বাচনের মিছিলে 200 টাকা আর 1 কাপ চা ধরায় দিলে মিথ্যাবাদী নেতার পেছনে সারাদিন স্লোগান দিতে পারে এমন লোক আছে না নাই? এই লোকগুলা তার সারা জীবনে যতবার নেতার স্লোগান দিয়েছে, নেত্রীর স্লোগান দিয়েছে, অমুক মার্কা তমুক মার্কার স্লোগান দিয়েছে, ততবার জবানের মধ্যে আল্লাহর নামও নেয় নাই। খোঁজ নিয়ে দেখেন 24 ঘন্টায়
ওই বান্দা যতবার তার দলের কথা স্মরণ করে, নেতার কথা স্মরণ করে, ততবার সে আল্লাহর কথা স্মরণ করে না। অথচ এই জবান, এই কথা বলার শক্তি আমাদের দিয়েছেন কে? আল্লাহ। যেই আল্লাহ কথা বলার শক্তি দেয়, এটা কেড়ে নেওয়ার ক্ষমতা কি তার নাই? এজন্যই জবান থেকে সবচেয়ে বেশি জিকির করা লাগবে কার? আল্লাহ। এবার বলেন, সকল প্রশংসার একমাত্র মালিক কে? আল্লাহ। সে আল্লাহর জন্য প্রশংসা করছি, আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। প্রশংসা করলাম কার? আল্লাহ। খুশি না বেজার? আচ্ছা, আল্লাহর প্রশংসা যে করছেন, এতে লাভ হলো না লস হলো? কার লাভ? ওই কয় আল্লাহর। আপনার প্রশংসায় আল্লাহর কিছু যায় আসে? আপনি যদি প্রশংসা ছেড়ে দেন, আজকে চিন্তা করলেন আজকে থেকে আমরা এই অঞ্চলের মানুষ আর রামগতির কোনো মানুষ আমরা আল্লাহ জিকির করব না, তাহলে কি আল্লাহর অনেক বড় লস হয়ে যাবে? বরং গোটা দুনিয়ার সব মানুষ আল্লাহর জিকির ছেড়ে দিলেও আল্লাহর জিকির করনেওয়ালা আরো কোটি কোটি শত শত কোটি মাখলুক আছে না নাই? কারা আল্লাহর জিকির করে? কোরআন বলছে তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাব'উ ওয়াল আরদু ওয়া মান ফিহিন। সপ্ত আকাশ এবং সপ্ত জমিনের ভেতরে যা কিছু দেখতে পাচ্ছ আর দেখতে পাচ্ছ না, সমুদ্রের মাছ, গাছ, বনের বাঘ, গর্তের পিপিলিকা, সব কিছু 24 ঘন্টা আমি আল্লাহর জিকির করে। তাহলে সেখানে তুমি জিকির না করলে আল্লাহর কিচ্ছু যায় আসে যায় না। তার কারণ গোটা পৃথিবীতে মানুষ আছে 800 কোটি, আর রামগতির মাটির নিচে পিঁপড়া আছে হাজার হাজার কোটি, ঠিক না? তাহলে গোটা দুনিয়ার মানুষ আল্লাহর জিকির বন্ধ করলে আল্লাহর কোনো লস নাই। দুনিয়াতে জিকির করবেন যার, প্রশংসা যার করবেন, লাভ তার। নেতার প্রশংসা করলেন, নির্বাচনে তার 2টা ভোট মারলে মারবে, কিন্তু আল্লাহর প্রশংসা করবেন, আল্লাহ বলে বান্দা লাভ আমার না, প্রশংসা হবে আল্লাহর আর লাভ হবে বান্দার। সুবহানাল্লাহ। মাহফিলে আসলে আর কিছু হোক না হোক, এই লাভগুলো আমাদের হয়। কিছুক্ষণ পর পরেই এখানে আমরা আল্লাহ তাআলার জিকির করতে পারি। আল্লাহ তাআলা আমাদের জিহ্বাটাকে তার জিকিরের জন্য কবুল করুক, আমরা পড়ি আমিন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু ইসলামিয়া মাদ্রাসা ও চৌমুহনী বাজার ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে ৩য়তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল, আল্লাহ তাআলা আজকে সুন্দর আয়োজনকে কবুল করুন। আমিন। যত উলামায়ে কেরাম কথা বলেছেন, সব আলেমদের কথাগুলোকে আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন। প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত মেহমান অনেকজনের নাম দেয়া আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহফিলকে বাস্তবায়নের জন্য অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, ভালোবেসে এসে যারাই সাফল্যমণ্ডিত করলেন, এই মাহফিলটি যেন আমাদের সবার জন্য নাজাতের একটা ওয়াসিলা হিসাবে দাঁড়িয়ে যায় আল্লাহর কাছে, আমরা পড়ি আমিন। সুপ্রিয় ভাইরা আমার, যেহেতু শীতের রাত আর গভীর রাত পর্যন্ত আমরা কথাও বলি না, অল্প সময়ে কথা বলবো, এজন্য ভূমিকাও আর কোনো কথা বললাম না। যে কথাগুলো বলবো কোরআন এবং সুন্নাহর আলোকে, সে কথাগুলো মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে শুনে নিজেদের ঈমানকে বৃদ্ধি করে তার উপরে জিন্দেগি শেষ পর্যন্ত টিকে থাকার তৌফিক আল্লাহ দান করুক, বলি আমিন। ঈমান আনে দুনিয়াতে অনেক মানুষ, কিন্তু টিকে থাকতে পারে খুব কম মানুষ। এই এই সেটটক করা যাবে না, কথা বলা যাবে না। খুব কম মানুষ ঈমানের উপরে অবিচল থাকতে পারে। এজন্য ঈমান আনাটা যতটা গুরুত্বপূর্ণ, ঈমানের উপরে অবিচল থাকা, টিকে থাকা তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনি ঈমান আনলেন, মৃত্যু পর্যন্ত টিকে থাকতে পারলেন না, আপনি ব্যর্থ।
কিন্তু এমন এক বান্দা যে ঈমান এনেছে জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে, কিন্তু মৃত্যু পর্যন্ত ঈমানের উপর অবিচল ছিল, সে সফল। কারণ রাসূল বলেন, যার মৃত্যুটা কালিমার উপরে হয়ে যায়, দাখালাল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ফয়সালা করে দেয়। এজন্য ঈমানের উপরে আমরা কিভাবে অবিচল থাকব, জালিমের জুলুমের সামনেও কিভাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারব, আজকের আলোচ্য আয়াতে কারিমার মধ্য দিয়ে সৈয়দুনা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীর একটা অংশ উল্লেখ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে বিষয়ে আমাদের সাহস জুগিয়েছেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল বাকারা এ সূরার 258 নম্বর আয়াতের মধ্যে বললেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম, ও নবী আপনি তো এই ব্যক্তিকে দেখেন নাই যে ব্যক্তি আমার ইব্রাহিমের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হয়ে গিয়েছিল। আমার ভাই ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তো সাধারণ মানুষ নয়, তিনি ছিলেন নবী। তিনি কি ছিলেন? তাইলে আল্লাহ বললেন, হঠাৎ একদিন ইব্রাহিমের সঙ্গে কোনো এক ব্যক্তি ঝগড়ায় লিপ্ত হয়ে গিয়েছিল। তার মানে নবীর সাথে যে ঝগড়ায় লিপ্ত হয় ওই ব্যক্তি ঈমানদার হতে পারে না, ওই ব্যক্তি হচ্ছে কাফের। আল্লাহ বললেন, ফি রাব্বিহি, ঝগড়ার মূল বিষয় ছিল রবের বিষয়ে, রবের ব্যাপারে। আন আতাহুল্লাহুল মুলক, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ঝগড়া করার সাহস ওই বান্দা এই জন্যই পেয়েছিল কারণ তার হাতে ছিল রাষ্ট্র ক্ষমতা, আর ওই রাষ্ট্র ক্ষমতায় দুনিয়ার কেউ তারে বসায় নাই। রাষ্ট্র ক্ষমতায় তাকে যিনি বসিয়েছিলেন তিনি কে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম, কোরআনে কারিমে যত নবীদের আলোচনা এসেছে এর মধ্যে বহুল আলোচিত নবীর নাম ইব্রাহিম। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন নবী একজন দুইজন না, নবী পাঠিয়েছেন অসংখ্য, অগণিত, লক্ষাধিক, লক্ষের উপরে নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন। তবে 30 পারা কোরআন খুঁজে যদি আপনি পান, 1 লক্ষ নবীর নাম এখানে আপনি পাবেন না। 30 পারা কোরআনে আপনি 1000 নবীর নামও পাবেন না। এই 30 পারা কোরআনে আপনি 100 নবীর নামও পাবেন না, 50 জন নবীর নামও পাবেন না। 30 পারা কোরআনে বাছাইকৃত আল্লাহ তাআলার নবীর নাম তুলে ধরেছেন মাত্র 25 জন। জোরে কোন কয়জন? 25 জন। কিন্তু দুনিয়াতে নবী কি 25 জন ছিল না আরো বেশি? লক্ষাধিক। কিন্তু 1 লক্ষ নবীর নাম আল্লাহ কোরআনে দেয় নাই। তার কারণ 1 লক্ষ নবীর নাম যদি আল্লাহ কোরআনের মধ্যে দিত, 30-25 জন নবীর নামে যদি কোরআন 30 পারা হইতে পারে, 1 লক্ষ নবীর নাম ঢুকায় দিলে কোরআন হয়ে যাইতো কয়েক হাজার পারা। তখন এই কোরআন নেওয়া লাগতো গাড়িতে করে, ঘরে ঘরে কোরআন থাকতো না। পুরা জেলা, ইউনিয়ন পরিষদে একটা কোরআন। ওই কোরআন যদি কেউ পড়তে চাইতেন তাহলে ট্রাক দিয়ে ভাড়া করে আনা লাগতো, কারণ হাজার হাজার পারা একটা কোরআন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে কম্প্রিহেন্সিভ করলেন, জামিয়া মানে করলেন। কথা দিলেন কম, কথা দিলেন কম, অর্থ দিলেন বেশি। এই জন্য কোরআন আল্লাহ মাত্র 30 পারা করলেন। আর যে সকল নবীর নাম একেবারে উল্লেখ না করলেই নয়, এমন নবীর নাম দিলেন কয়জন? 25 জন। কিন্তু ভাই মজার বিষয় হচ্ছে এই 25 জনের অনেক নবী এমন আছে যাদের সম্পর্কে 2-1টা আয়াতেও তেমন কোনো কথা নাই, শুধু নামটাই এসেছে।
যেমন কোরআন খুঁজলে আপনি ওয়া ইসমাঈলা ওয়া ইদরিসা ওয়া যাল কিফল, ইসমাঈল আলাইহিস সালামের কিছু অংশ পাবেন, ইদরিস আলাইহিস সালামের নামটা পাবেন, খুব বেশি ঘটনা কোরআনে তার নাই। কিন্তু দুল কিফল এই নবীর নামে কোরআনে অন্য কোনো আর আয়াতও নাই, তেমন কোনো ঘটনাও নাই। ইয়াসা কোরআনে নাম পাবেন এই নবীর, তবে তার জীবনী পাবেন না। তার মানে কোরআনে এমন অসংখ্য নবীর নাম আল্লাহ দিয়েছেন 25 জনের মধ্যে, যাদের শুধুমাত্র নামটা একবার বলছেন আর বাকি আলোচনাও করেন নাই। 30 পারা কোরআনে যেখানে আল্লাহ সব নবীর নাম দেন নাই, অনেক নবীর নাম দিয়েছেন, বিস্তারিত কথা বলেন নাই। ওই 30 পারা কোরআনে আল্লাহ তাআলা অসংখ্য জায়গায় অসংখ্যবার ইব্রাহিম নবীর কথা বলেছেন, অসংখ্যবার বলেছেন। কেন বললেন? কোরআন তো কোনো ইতিহাসের কিতাব না। আল্লাহ যদি আমাদের ইতিহাস জানাতে চাইতেন তাইলে হাজার হাজার নবীর ইতিহাসই তো কোরআনে থাকতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইতিহাস জানাতে চান না, বরং আল্লাহ তাআলা আমাদের ঈমান মজবুত করতে চান, অল্প কথায় অধিক শিক্ষা দিতে চান। এই জন্য যেই নবীদের জীবনী থেকে শিক্ষা লাভ করা জরুরি, ওই নবীদের জীবনীর আলোকে এই কথাগুলো আল্লাহ কোরআনের মধ্যে তুলে ধরেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এমন একজন পয়গম্বর, দুনিয়াতে অন্যান্য নবীদের সাথে আমাদের সম্পর্ক হচ্ছে তারা নবী ছিল, আমরা তাদের স্বীকার করি। যেমন মূসা আলাইহিস সালাম শুধু নবী, এর বাইরে তার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ঈসা আলাইহিস সালাম তিনি নবী, তাকে স্বীকার করলে আপনার দায়িত্ব শেষ, ঈসা নবীর অনুসরণ করার দরকার আপনার নাই। মূসা আলাইহিস সালাম শুধু নবী, তাকে অনুসরণ করা লাগবে না, শুধু ঈমান আনলেই দায়িত্ব শেষ। নূহ আলাইহিস সালাম নবী, স্বীকার করলে দায়িত্ব শেষ, অনুসরণ করা লাগবে না। তবে ইব্রাহিম আলাইহিস সালাম শুধু নবী না, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে এই মাহফিলে আপনারা যারা বসে আছেন আপনাদের আরেকটা সম্পর্ক আছে না নাই? মূসা শুধু নবী আর কিছু না, ঈসা শুধু নবী আর কিছু না, নূহ আলাইহিস সালাম শুধু নবী আর কিছু না। তবে ইব্রাহিম কিন্তু শুধু নবী না, ইব্রাহিম আলাইহিস সালাম একই সাথে নবী। এর চেয়ে বড় পরিচয় হচ্ছে তিনি আমাদের কিসের পিতা? কথা কয় না? লজ্জা লাগে? লজ্জা লাগাটাই স্বাভাবিক, কারণ বিগত 17 বছর পিতা বানাইছিলেন আরেকজনের। কিয়ামত হয়ে যেতে পারে, পাহাড় ভেঙে তছনছ হয়ে যেতে পারে, সাগর মহাসাগর শুকিয়ে যেতে পারে, মুসলমানের কাছে জাতির পিতা কিয়ামত পর্যন্ত ইব্রাহিম ছাড়া আর কেউ হবে না। সেটা আপনি যেই দলই করেন না কেন, যদি মুসলমান দাবি করেন তাহলে জাতির পিতার জায়গায় একাধিক কাউকে বসানো যাবে না, কারণ একাধিক জনের যে বাবা ডাকে তারা জন্মের কিন্তু ঠিক থাকে না। মুসলমান যদি হতে চান, দল আসবে দল যাবে, ক্ষমতায় আসবে ক্ষমতায় যাবে, কিন্তু আপনারা জাতির পিতার জায়গাটা ঠিক রাখতে হবে। জাতির পিতার জায়গায় ইব্রাহিম ছাড়া অন্য কাউকে আমরা কোনোদিন বসাতে পারবো না। ইব্রাহিম আলাইহিস সালামের কথা আল্লাহ কোরআনে এত বারবার কেন বললেন? কোন দিন তার কার সাথে ঝগড়া হয়েছে, কি নিয়ে ঝগড়া হয়েছে, এই কথা আল্লাহ কেন বললেন? তার কারণ আল্লাহ বোঝাতে চান ইব্রাহিমের সন্তানেরা বাবার মতো সাহসী হওয়া লাগবে। মা সন্তানের কাছে তার বাবার গল্প বলে, তোর বাপ ছোটবেলায় এটা করছিল ওইটা করছিল, একাই 10 কেজির একটা বল মাছ মারছিল, এমন করছিল তেমন করছিল। কেন বলে? বলে বলে মা বোঝায় তোর বাবা যেমন সাহসী তোরেও হওয়া লাগবে তেমন সাহসী। ইব্রাহিম নবীর কথা বারবার আল্লাহ এজন্য বলেছেন, আল্লাহ বোঝায় দিলেন ও মুমিনেরা, তোমাদের বাবা ইব্রাহিম ছিলেন যেমন সাহসী, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর, তোমাদেরকেও তোমাদের বাবা ইব্রাহিমের মতো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম। একদিন ইব্রাহিমের সাথে ঝগড়া লেগে গেল, তাও আবার যেন তেন কারণা ইব্রাহিমের সাথে ঝগড়ায় লিপ্ত হলো তৎকালীন দুনিয়ার বাদশাহ, সর্বোচ্চ শক্তিশালী ক্ষমতাধর প্রেসিডেন্ট, তার নাম হচ্ছে নমরুদ। কি নাম? ইব্রাহিম আলাইহিস সালাম জমিনে এমন এক সময় এসেছিলেন, গোটা পৃথিবীতে, আকাশের নিচে, জমিনের উপরে ইমানদার বলতে, তাওহীদবাদী বলতে একা ইব্রাহিম ছাড়া আর কেউ ছিল না। আমরা অনেক সময় সত্য কথা বলতে ভয় পাই, হক কথা বলতে পারি না। তার কারণ আমাদের কানের মধ্যে এসে কোথায় এলাকাটা ভিন্ন, অমুক দলের লোক বেশি, পরিস্থিতি বেশি ভালো না, সব কথা বললেন না। অথচ আমার ভাই, আপনারে মনে রাখা লাগবে আজকের পরিস্থিতি আর কত খারাপ, 17 বছরের পরিস্থিতি আর কত খারাপ ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের জামানার পরিস্থিতি তো আরো খারাপ ছিল, কারণ তখন ইব্রাহিমের দলে একা ইব্রাহিম ছাড়া আর কেউ নাই। ঠিক না? আজকে তো অন্তত আমাদের সাথে শত শত হাজার হাজার মানুষ আছে, হতে পারে আমাদের সাথে ভারী অস্ত্র শস্ত্র নাই, তবে আমাদের পক্ষে কথা বলার মতো কিছু মানুষ আছে না নাই? কিন্তু আজ থেকে 4000 বছর আগে ইব্রাহিম যখন দুনিয়াতে ছিলেন, ওই সময় ইব্রাহিমের পক্ষে দাঁড়াবে এমন কেউ ছিল না। এলাকাবাসী ইব্রাহিমের পক্ষে নাই, দেশ সমাজ রাষ্ট্র ইব্রাহিমের পক্ষে নাই, এমনকি একমাত্র মা বাবা ভাই বোন তারাও ইব্রাহিমের পক্ষে নাই। গোটা জমিনে ইব্রাহিম একা একা লড়ে গেছেন, তার পক্ষে কেউ ছিল না। এজন্য কোরআনে আল্লাহ তার ব্যাপারে বললেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতাল লিল্লাহি হানিফা। নিশ্চয় আমার ইব্রাহিম সাধারণ কোনো মানুষ ছিল না। কানা উম্মাহ, আল্লাহ বললেন আমার ইব্রাহিম ছিল একা একটা জাতির মতো শক্তিশালী। আমার ভাই, উম্মাহ, উম্মাতুন শব্দের অর্থ হচ্ছে জাতি, জনগোষ্ঠী। উম্মাতুন শব্দের অর্থ কি? জাতি, জনগোষ্ঠী। আমি একা, আমি কিন্তু জাতি না, আমি হব ব্যক্তি। আপনি একা, আপনি জাতি না, আপনি হবেন ব্যক্তি। কিন্তু আমরা যখন কয়েক হাজার মানুষ দাঁড়ায় যাব, তখন আমরা হব একটা জাতি। ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু একা ছিলেন, কিন্তু তার সাহসিকতার প্রশংসা করে আল্লাহ জানায় দিলেন, ইব্রাহিমের সন্তানেরা শোনো, তোমাদের বাবা ইব্রাহিম শিরকের বিরুদ্ধে, হিন্দুত্ববাদীর বিরুদ্ধে, মুশরিকদের বিরুদ্ধে তিনি ভয় পান নাই। তিনি একাই ছিলেন একটা জাতির মতো শক্তিশালী, তিনি ছিলেন হকের পক্ষের একমাত্র সৈনিক। এই জন্য দুনিয়াতে তোমরা ভারতকে কেন ভয় পাবা? হিন্দুত্ববাদী শক্তিকে তোমরা কেন ভয় পাবা? তুমি তো সেই ইব্রাহিমের সন্তান, তুমি হকের পক্ষে থাকবা। তোমার একটা চুল ছেঁড়ার মতো ক্ষমতা ওই মুশরিকদের আল্লাহ দেয় নাই। যদি তোমার ঈমান ঠিক থাকে, একজন ঈমানদারের শক্তি হাজারো কাফেরের চাইতে বেশি না কম, যদি ঈমানটা তার থাকে সলিড। ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনা যেই বয়সের, মুফাসসিরগণ বলেন তখন ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন যুবক। কি ছিলেন? যুবক ছিলেন। পুরা সমাজের বিপরীতে তিনি একা দাঁড়িয়ে গিয়েছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন আমার সমাজের লোকেরা মাটির কাছে মাথা নত করে, আগুনের পূজা করে, নমরুদের পায়ে সিজদা দেয়। কিন্তু আসলে নমরুদ আমাদের রব না, আগুন আমাদের মালিক না, মাটি আমাদের প্রভু না। আমাদের মালিক যিনি, আমাদের রব যিনি, তিনি কে? আল্লাহ। এই সত্যের দাওয়াতটা তিনি পেয়ে গিয়েছিলেন। আপনি যখন সত্য বিষয়টা জানবেন, তখন আপনার দায়িত্ব এটা না যে আপনি মসজিদের দরজা লাগায়া একা একা 100 দানা তসবিহ পড়বেন আর জিকির করবেন, বরং আপনার দায়িত্ব হচ্ছে সমাজের বাকি পথহারা মানুষদেরকেও সত্য পথের দিকে আহ্বান করা। এখন আমাদের সমাজে মাশাআল্লাহ অনেক ভাইরা এমন আছেন
তারা মসজিদে নিজের ইবাদত নিয়ে ব্যস্ত, অথচ মসজিদের বাহিরে যে জালিমের জুলুম বেড়ে যাচ্ছে এদিকে তাদের কোনো ভ্রুক্ষেপ নাই। ইব্রাহিম আলাইহিস সালাম রবের সন্ধান পেয়ে গেছেন, তিনি কিন্তু চাইলে এত ঝামেলার দরকার কি ভাই? আমি তো আমার মতো, আমি যেহেতু আল্লাহর সন্ধান পাইছি, আমি আমার মতো নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, আমি আমার মতো জান্নাতে চলে যাই, বাকি মানুষদের সাথে ঝামেলা করার দরকারটা কি? কিন্তু তিনি তো ঝামেলায় জড়ায় গেলেন। হাটে মাঠে ঘাটে বাজারে গঞ্জে যেখানে যারে দেখে সেখানে রবের দাওয়াত দেয়। কিসের দাওয়াত? জোরে কন। রবের দাওয়াত মানে কার দাওয়াত? যারে দেখে তারাই বলে ভাই মাটির সামনে আর মাথা নত করো না, আগুনের পূজা করো না, সূর্যের পূজা করো না, লা তাসজুদু লিশ-শামস ওয়ালা লিল-কমার ওয়াসজুদু লিল্লাহ। সূর্যের পূজা করো না, চাঁদের পূজা করো না, আগুনের কাছে হাত পেতো না, নমরুদের কাছে মাথা নত করো না, হাত পাতবা, মাথা নত করবা একজনের কাছে, তিনি আল্লাহ। এই খবর এক কান দুই কান হতে হতে নমরুদের রাজদরবারে চলে গেছে। কোরআন বলছে সামিআনা ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। নমরুদের কানে খবর আসলো এমন এক যুবকের আবির্ভাব হয়েছে সমাজে, ওই যুবকের নাম ইব্রাহিম। ওই যুবক যেখানে যায় সেখানে আপনার বিরুদ্ধে কথা বলে, বলে আপনি নাকি রব না, আপনি নাকি আমাদের মালিক না, মালিক নাকি আল্লাহ, এমন এমন কথা বলে। নমরুদের মেজাজ খারাপ, তাই নাকি? আমার রাজ্যে কার এত বড় সাহস যে আমাকে বাদ দিয়া আল্লাহর পথে ডাকতেছে? তাফসীর ইবনে কাসির প্রণেতা বলেন নমরুদকে আল্লাহ তাআলা রাজত্ব দিয়েছিলেন 400 বছর। কয়শো বছর? প্রথম 300 বছর সে নিজেকে খোদা দাবি করে নাই, জুলুম নির্যাতন করেছিল। শেষ 100 বছর নিজের খোদা দাবি করে ফেলছে। তার মানে হচ্ছে বিষয়টা খুব সহজ। ক্ষমতাবানেরা যদি দীর্ঘদিন ক্ষমতার মস্তদকে আঁকড়ে ধরে রাখতে পারে, লাগাতার জুলুমের পর জুলুমের পর জুলুম করতে পারে, আর তাদেরকে যদি কেউ বাধা দিতে না আসে, এই ক্ষমতাবানেরা এক সময় লাগামহীন হয়ে যায়। পারতপক্ষে নিজেদেরকে খোদা দাবি করতে পার তাদের ভয় লাগে না। 400 বছর ক্ষমতায় ছিল, শেষ 100 বছর নিজের খোদা